নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি সুজি, ময়দা, লবণ, চিনি আর নিয়েছি দুধ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা আমি সামান্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চিনি। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। নাড়তে নাড়তে আমি দুধটা শুকিয়ে নেব। নাড়তে নাড়তে দুধটা শুকিয়ে গেছে আর সুজিটাও সেদ্ধ হয়ে গেছে। সুজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি সুজিটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু মেখে নেব। আমি একটু মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি 3 চামচ ময়দা দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আবারও আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো লেচি কেটে নেব। সামান্য ময়দা মেখে নিয়েছি, এবার আমি বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবো না, একটু যেহেতু সুজির একটু সময় নিয়ে বেলতে হবে। আমি বেলে নিয়েছি, এরকম করে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব। এবার আমি উল্টে দেব। দুপাশ ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।